এবছরের মার্চ এপ্রিল মাসে যখন ভূমিকম্পের ঝুঁকি নিয়ে ঢাকা থেকে বলছি দ্বিতীয় পর্বে আলোচনা করছিলাম, তখন দুঃস্বপ্নেও ভাবিনি যে তার ঠিক ৭-৮ মাস পর ২১শে নভেম্বর সকালে জীবনে প্রথম এরকম মৃত্যু ভয়ের মুখোমুখি হব। শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্পের সময় আমি ও আমার ছেলে লিফটের ভেতর ছিলাম। নিচতলা থেকে ৫ তলায় যাওয়ার পথে লিফট থেমে যায় এবং শুরু হয় প্রচণ্ড ঝাঁকুনি। ওই পুরো ২৬ সেকেন্ড আমরা লিফটের ভেতর মৃত্যু ভয় কাঁপছিলাম, আর নিজের বলা কথাগুলো মাথায় ঘুরছিল বারবার। পায়ের তলার মাটি তো কেঁপেই যাচ্ছে, তবুও আমাদের চিন্তার জগৎকে কাঁপাতে পারছে না কেন? আমরা বোধহয় শেষ মরণ ঝাঁকুনিটার জন্য অপেক্ষা করছি। সেই মরণ কাঁপুনি চলেই এলো। তাই আবারও এই বিষয় নিয়ে আলোচনায় ফিরতে হলো ঢাকা থেকে বলছি আজকের পর্বে। সাথে আছি আমি নবনীতা ইসলাম। প্রায় ৪৮ ঘন্টা হয়ে গেল, কোথাও কোনো পদক্ষেপের আওয়াজ পাচ্ছেন? আমি বা আপনি কি কোনো উদ্যোগ নিয়েছি দুর্যোগকালীন বিপদ মোকাবেলার? কবি কফিল আহমেদের মতে ভূমি নির্যাতন এখানে এমন পর্যায়ে গেছে যে ভূমি আর নিতে পারছে না। ঢাকা শহর ক্রমান্বয়ে কিভাবে, কার কারণে, কত দিন ধরে এই অসম্ভব দুর্দশাময় অবস্থায় পৌঁছালো, যার দুর্যোগ মোকাবিলার ন্যূনতম ক্ষমতা নেই। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করার প্রকল্পটি কেন আজও আলোর মুখ দেখল না? সেই সব বিশ্লেষণে যাওয়ার মতো সময় এখন আর আমাদের হাতে নেই। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী হাসান আনসারি বলেছেন, বড় ভূমিকম্প আমাদের দোরগোড়ায়, কিন্তু এখনো পর্যন্ত সরকার ভূমিকম্পের বিষয়টিকে গুরুত্বই দিচ্ছেন না। ৭ মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসও খুঁজে পাওয়া যাবে না। রাস্তায় এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল পড়ে থাকবে, গাড়ি চলার সুযোগও থাকবে না। ভূমিকম্প প্রতিরোধী করার জন্য দালান কোঠায় রেনোভেট, রেট্রোফিট করবেন, এত সময় বা সামর্থ্য আমাদের নেই। এখন যান বাঁচানো ফরজ, তা কি করবেন? পালাবেন? বা আপনাকে উদ্ধার কর্মীরা এসে উদ্ধার করবে, তাই তো? মরণ ভয় কাঁপতে কাঁপতে ভাবছিলাম, লিফট ছিঁড়ে বিল্ডিংয়ের নিচে যদি চাপা পড়ি, কোনো উদ্ধারকারী দল কি পৌঁছাতে পারবে আমাদের উদ্ধার করার জন্য? ইন্টারেস্টিংলি, NFPA USA, UK বিল্ডিং রেগুলেশনস, ইন্ডিয়ান ন্যাশনাল বিল্ডিং কোড ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী উদ্ধারকারী যানবাহনের জন্য ন্যূনতম ৪.৫ মিটার প্রস্থের রাস্তা লাগে। অথচ ড্যাব 2015-2022 ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পরিবেশ উপকমিটির সাম্প্রতিক একটি গবেষণা থেকে দেখা গেছে যে ঢাকার আনুমানিক ৭২% রাস্তা ৪.৫ মিটারের কম প্রস্থের। তাই উদ্ধার হওয়ার আশা আপাতত অলীক কল্পনা। তাহলে কি করব? যেটুকু করা যায় তা হলো নিজ বিল্ডিংয়ের স্ট্রাকচারালি মজবুত অংশ, যেমন কলাম, লিফট করে দেয়াল, যেটা ভূমিকম্পের ধাক্কা সহ্য করতে পারবে, সেখানে বড় করে লিখে রাখুন, ভূমিকম্পের সময় এখানে দাঁড়ান। প্রতি ফ্লোরে লাগান এই সাইন, যেন ওই ফ্লোরে সবাই ওই স্পটে আশ্রয় নেয়। বাসা, প্রতিষ্ঠান, অফিস সর্বত্র এই সাইনেজগুলো ইমার্জেন্সি প্রায়োরিটি হিসেবে লাগানোর ব্যবস্থা করুন। এবং ওই নিরাপদ স্পট পর্যন্ত পৌঁছানোর পথে কোনো ভারী বস্তু, কাঠের ভারী বা কাচের আলমারি কিছু থাকলে সরিয়ে ফেলুন। দুর্যোগকালীন যানবাহন ঢুকতে না পারলেও নিজের উদ্যোগে এলাকা ভিত্তিক কিছু ইভ্যাকুয়েশন রুট বা দুর্যোগকালীন নির্গমন পথ এবং সংলগ্ন কিছু খালি জমি খুঁজে বের করুন, যেখানে খোলা আকাশের নিচে অন্তত কিছুটা সময় একত্র হতে পারবেন নিরাপদে। পারলে সেই রুটগুলো নিয়ন সাইন দিয়ে রং করে দিন এলাকার মানুষকে সাথে নিয়ে, যাতে রাতের সময়ও যদি ভূমিকম্প হয় এবং আপনাকে আপনার বাড়ি থেকে বেরিয়ে সেই নিরাপদে আশ্রয়স্থলে যেতে হয়, আপনি সেটা খুঁজে পান। আর সেই জরুরি নির্গমন পথ, রাস্তা আনঅবস্ট্রাক্টেড রাখুন। পারলে দ্রুত ছাউনি তৈরি করুন রাস্তার কিনারা ধরে, যেন বিল্ডিং থেকে ভাঙা কাঁচ, রেলিং মাথার উপর না পড়ে। আর দয়া করে রাত 11টার পর গেট, তালা, ডাবল তালা বন্ধ করবেন না। অন্তত এই কয়দিন নিজের স্থাবর সম্পত্তি থেকে নিজের ও অন্যের জীবনকেও একটু বেশি গুরুত্ব দিন।
সবাই যেন বের হতে পারে দুর্যোগ মুহূর্তে নিশ্চিত করুন। এটুকুই করার আছে এই মুহূর্তে। আর যদি এই যাত্রা বেঁচে যান, তাহলে ভবিষ্যতে নগর পরিকল্পক, নগর প্রশাসক, মন্ত্রণালয়, সরকার সবাইকে প্রশ্ন করি, কেন 2014 সালে রংপুর সিটি কর্পোরেশন বা অন্যান্য জেলার জন্য আর্থকুইক কন্টিনজেন্সি প্ল্যানের যে পরিকল্পনা হয়েছে সেগুলোর খসড়ার বাস্তবায়ন হয় না কেন? ঢাকার মতো সবচেয়ে বেশি জনঘনত্বের শহরকে ভূমিকম্প রোধী করার কোনো উদ্যোগ নেই কেন? মনে রাখবেন, ন্যায্য রাজনীতি, বৈষম্যহীনতা তখনই অর্থপূর্ণ যখন তা আপনাকে নিরাপদ, সুস্থ জনজীবনের নিশ্চয়তা দেয়। নিরাপদ থাকার চেষ্টা করুন, সাথে পোস্ট দেখুন, ভাবুন, করুন। আগামী পর্বে বেঁচে থাকলে আপনাদের আমন্ত্রণ।